আজকে আমি তৈরি করব মটরশুঁটির কচুরি। তার জন্য মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আমি মিক্সিতে কাঁচা লঙ্কার আদা দিয়ে পেস্ট করে নিচ্ছি। জল ছাড়া মিক্সিতে মটরশুঁটিগুলো পেস্ট করে নিলাম। প্রথমে আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি মটরশুঁটির পুরটাকে তৈরি করব বলে। আমি সামান্য হিং ফোড়ন দিলাম, আর দিচ্ছি কালো জিরা, সামান্য মৌরি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মটরশুঁটি। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেয়া আছে। মটরশুঁটির কচুরি বানাবার জন্য মটরশুঁটির পেস্টের মধ্যে আমি 1 চামচ ভাজা ছোলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছাতু যেটাকে বলে, তাহলে এটা টেস্ট খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা, জিরে, ধনে, গরম মশলা এগুলো, আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য মিষ্টি। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর দেব 1/2 চামচ মতো ঘি। এই সব কিছু একসঙ্গে দিয়ে মটরশুঁটির পুরটা তৈরি করা হবে। আমার মটরশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে। চলুন এবার ময়দাটা মেখে নিয়েছি। আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য চিনি, আর দেব একটু সাদা তেল। এই সব দিয়ে আমি ময়দাটা মেখে নেব। মেখে নিয়ে তারপরে কচুরি বানাবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। একটু তেল বুলিয়ে চলুন 10 মিনিটের জন্য এটাকে রেখে দিই, তারপরে ফেরত এসে আপনাদের করে দেখাবো। আমার ময়দা মাখা হয়ে গেছে। এই যে এর মধ্যে পুরটা ভরবো, সব রেডি করে নিয়েছি। এবার এই মটরশুঁটির পুরটা দিয়ে আমি এটাকে রেডি করে বেলবো, বেলে আপনাদের দেখাবো। এই দেখুন, এইভাবে মটরশুঁটির পুর ভরে এটাকে রেডি করতে হবে। এবার আমি এটাকে বেলে নেব। খুব হালকা প্রেস করে এই মটরশুঁটির কচুরিটা বেলে নিতে হবে। মটরশুঁটির পুর ভরে আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে। এবার ভেজে আপনাদের দেখাবো। আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পুর ভরা কচুরিগুলো দিয়ে দিচ্ছি। আমার মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। গরম গরম ছোলার ডালের সঙ্গে খেতে দারুণ লাগবে। চলুন আপনাদের একটা ভেঙে দেখাই। কত নরম তুলতুলে হয়েছে একদম, দেখুন।